কথা না বলে, রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। আর যাদেরই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে। কোনো জিন ভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। তার কাছে যেতে পারেন যে এক্ষেত্রে অভিজ্ঞ। তবে আমি না বলে পারছি না, অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ 99%-এরও বেশি ধোঁকাবাজ। আমার মতে 99%-এরও বেশি হবে, এটা আমার পর্যবেক্ষণ। 99%-এরও বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক। যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে, তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে। এটা করো, ওটা করো, আমাকে কিছু টাকা দাও, 1000 টাকা দাও, 2000 টাকা দাও, এর মধ্যে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা। আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ। এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে, মাশাআল্লাহ, তারা খুবই জ্ঞানী। অন্য আর কারো কথা আমি জানি না। তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করছে কিনা। যদি করে তাহলে ভালো, যদি বিশেষজ্ঞের কাছে যান, এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন পুরুষদের থেকে। আসসালামু আলাইকুম ডক্টর জাকির, আমার নাম শাহিদ, আমি একজন সেলসম্যান। আমি অন্যদের মতো আপনাকে ভালোবাসি। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি বলুন ঈমান এবং আকীদা কি? কারণ আমরা আসলে এটা নিয়েই মরতে চাই। আর এখন এটা কিভাবে অর্জন করা যায়? শুধু কি দাওয়াতের মাধ্যমে? যদি তাই হয় তাহলে কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে? কারণ অনেক পদ্ধতি আছে। ভাই প্রশ্ন করলেন যে ঈমানের অর্থ কি, আকীদার অর্থ কি, আর দাওয়াত দিলে কিভাবে দিতে হবে। ঈমান মানে বিশ্বাস। 5 ঘন্টা বা 10 ঘন্টা লেকচার দেওয়া যাবে এর উপরে। এখন আপনার প্রশ্নটা কি, আমি কি এর উপর লেকচার দিব? কি জানতে চাচ্ছেন? আকীদার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে হবে সবকিছুতে। তাই ঈমানের উপর একটা লেকচার দেওয়া যায়, আকীদার উপরও। এখন বিষয়টা হলো, কারণ কিছু লোক মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি ছিল। প্রশ্নটা করেন আকীদা কি এটা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে শুধু আকীদার উপরে 10 ঘন্টা বলতে পারবেন, নবীজিকে বাদ দিয়ে 10 ঘন্টা বলতে পারবেন। একজন মানুষের চেয়ে বেশি। একজন মানুষের চেয়ে বেশি? হ্যাঁ, মানুষের চেয়ে তো বেশি। তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, একজন সাধারণ মানুষের চেয়ে বেশি। তবে তবে আমি জানি আপনার প্রশ্নটা কি। তবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, তিনি একজন মানুষ। তিনি আমাদের চেয়ে অনেক বেশি উত্তম। তবে তিনি বাশার, কোরআন বলছে তিনি একজন মানুষ, তার খাবার দরকার হয়, তার ঘুমাতে হয়, আর মারা গেছেন, মদিনায় তার কবর আছে। তবে তিনি সবচেয়ে সেরা মুসলিমের দৃষ্টান্ত ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 যে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। কোরআন বলছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 অবশ্যই রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং মানুষ হিসেবে তিনি হলেন সেরা মুসলিমের দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তবে তিনি আল্লাহর নবী ছিলেন। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কারো কাছে যেতে হবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে, অন্য কাউকে না। এবার দাওয়ার কথা যদি বলেন, দাওয়া দিন কোরআন এবং সুন্নাহর মতে, কোরআন এবং সুন্নাহ যেভাবে দিতে বলেছে। আর যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, অনেক তথ্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা প্রশ্ন করেছেন একজন মুসলিম ভাই, তার নাম যোগিন্দর সিং মাইন। তিনি একজন শিখ, আর প্রশ্ন করেছেন যে দয়া করে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য বলবেন কি? একজন শিখ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য কি। অনেক সাদৃশ্যই আছে, সবকিছু বলার সময় হাতে নেই। কয়েকটা বিষয় সংক্ষেপে বলবো যে শিখ ধর্ম এটা 10 গুরুর ধর্ম। অনেকে এটা জানে না। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব 1500 শতাব্দীর পরে, সেটা পাঞ্জাবে পঞ্চনদীর তীরে। আর গুরু নানক মুসলিমদের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। ক্ষত্রিয় পরিবারে জন্ম তার, হিন্দু যোদ্ধা পরিবার, মুসলিমদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক মুসলিমদের। আর যে পঞ্চকর শিখরা সবসময় মেনে চলে তা হচ্ছে কেশ মানে বড় বড় চুল, তারপর কাঙ্গা মানে চিরুনি চুল পরিষ্কার করতে, তারপর কারা মানে ব্রেসলেট, চতুর্থ হচ্ছে কাচ্চা মানে লম্বা অন্তর্বাস, আর পঞ্চম হচ্ছে কিরপান মানে ছুরি। সংক্ষেপে এটা হচ্ছে পরিচয় একজন শিখ সম্পর্কে। আবার যখন কাউকে দেখবেন মাথা পেঁচানো, তখনও বোঝা যায় সেটা। তাই আমি সবসময় বলি যে যারা ভয় ছাড়া লেবাস পরে তারা হচ্ছে শিখ। এজন্য আমার লেকচার শুনেন, যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় মুসলিমদের বলি, সেটা পরে মাশাআল্লাহ শিখরা। শিখ হিসেবে তারা গর্ববোধ করে, এমনকি কানাডিয়ান সরকারের সাথে যুদ্ধও করে তারা। আর্মিতে একজনকে বলা হয়েছে মাথা চুল কাটতে, সে বললো না কাটবো না, তারপর মামলা করে তারা জিতেও গেল। আমি যখন প্রথম কানাডা যাই 1996 সালে, সে সময় পত্রিকার শিরোনাম ছিল কানাডার আর্মির সাথে একজন শিখ মামলা যুদ্ধ করছে। তবে আমাদের মুসলিমদের অনেকে অনেক কথা বলে থাকে, দাড়ি পর্যন্ত কেটে ফেলে। কেন?
এবার ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্যগুলোতে আসি। শিখদের পবিত্র গ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ বা আদি গ্রন্থ। যদি এই আদি গ্রন্থের প্রথম অধ্যায় পড়েন, ভলিউম 1 অধ্যায় 1 অনুচ্ছেদ 1 হচ্ছে জাপুজি। এতে বলা হয়েছে সর্বশক্ত ঈশ্বরকে বলা হয়ে থাকে সত্য। তিনি হলেন সত্য, কেউ জন্ম দেয়নি, ভয়হীন, কাউকে জন্ম দেননি, তিনি অভাব এবং ভয়ভীতি মুক্ত। যদি ভালো করে দেখেন তিনি এক, কেউ জন্ম দেননি, তিনি স্রষ্টা। এটা আমাদের কোরআনের সূরা ইখলাসের অনুরূপ। অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহকে এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কিছুই নাই। শিখ ধর্মে শিখরা অবতারবাদে বিশ্বাস করে না, মানে ঈশ্বরের অবতারে। এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো আকৃতি বোঝায় না, তাকে বলা হয় এক ওমকারা। আবার ওমকারা বলা হয়ে থাকে। সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম দেওয়া হয়েছে গুরু গ্রন্থে। তাদের মধ্যে হচ্ছে তাকে বলা হয় কর্তার, মানে স্রষ্টা। আর আরবি করলে হয় খালিক, তাকে বলা হয় পরওয়ারদিগার, লালনকারী। আরবি হচ্ছে রব, তাকে বলা হয় প্রভু, মানে রব। তাকে বলা হয় করিম, মানে দয়ালু। তাকে বলা হয় রহিম, উপকারী। তাকে বলা হয় ওয়াহে গুরু, এক ঈশ্বর। তাই যদি ভালো করে দেখেন অনেক সাদৃশ্য রয়েছে শিখ ধর্মে ঈশ্বরের ধারণার সাথে। এজন্য দেখবেন তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, অবতারবাদে বিশ্বাস করে না, এক ঈশ্বরে বিশ্বাস করে। যদি দেখেন যে গুরু নানক সন্ত কবির দ্বারাও প্রভাবিত হয়েছিলেন এবং তার গ্রন্থে দেখা যায় অনেক কথা রয়েছে সন্ত কবিরের। যেমন একটা হচ্ছে दुख में सुमिर न सब करे, सुख में करे न कोई, जो सुख में सुमिर न करे तो दुख काय होए। তার মানে বিপদের সময়ে সবাই ঈশ্বরকে ডাকে, আর সুখের সময়ে সবাই তাকে ভুলে যায়। যদি সুখে ঈশ্বরকে ডাকো, বিপদ তোমাকে কিভাবে স্পর্শ করবে। একই কথা আল্লাহ বলেছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 33, যে যখন মানুষের কাছে বিপদ আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদে, কিন্তু বিপদ চলে গেলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করে। তাই যদি দেখেন শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, এটা এক ঈশ্বরে বিশ্বাসী, মূর্তি পূজা করে না। যদিও অনেকে বলে এটা হিন্দু এবং ইসলাম ধর্মের মিশ্রণ, আমরা দেখছি যে ঈশ্বরের ধারণার ক্ষেত্রে এটা পুরোপুরি ইসলামের মতোই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, সেখানে বিস্তারিত বলেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। ইনশাল্লাহ আমরা আরো দুটো প্রশ্ন নিব, সময়ের স্বল্পতার কারণে শেষ করছি। পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ওখানে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহাদ, আমি কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছি। আমার প্রশ্নটা ইসলামিক ব্যাংকিং বিষয়ে। এর মানে কি, যখন কিছু ইসলামী ব্যাংক বলে যে তারা লোন দিতে যাচ্ছে আর X% APR, এটা কি সুদ না? এটা কি সুদ হচ্ছে না? ভাই প্রশ্ন করলেন যে ইসলামিক ব্যাংকিং বিষয়ে জানতে চান। ইসলামিক ব্যাংক লোন দেয়, তারা X% যুক্ত করে, এটাকে সার্ভিস চার্জ বলে। যাই হোক, এটা সুদ কিনা দেখেন, ইসলাম ধর্মে সুদ হারাম। কমপক্ষে 8 বার আল্লাহ বলেছেন সুদ হারাম। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 থেকে 279, যে যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো। সুতরাং সুদ হারাম। এবার ইসলামিক ব্যাংকিং ব্যাপারে বলি। আপনি বলছেন যে অনেক ইসলামিক ব্যাংক যারা লোন দেয়, একটা বিষয় বলতে পারি, অধিকাংশ ইসলামিক ব্যাংক একই। আমি একটাও ইসলামিক ব্যাংক দেখি না যেটা 100% ইসলামিক। আমার জানা মতে নেই, থাকতেও পারে, আমি জানি না। আমার ইচ্ছা আছে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে, তবে কিছু আছে মাশাআল্লাহ কাছাকাছি ইসলামিক, অনেকগুলো আবার ধোঁকাবাজি, শুধু নামে মাত্র তারা ইসলামিক। মনে রাখতে হবে যে সাধারণ মানুষ হিসেবে যাচাই করতে পারলে যাচাই করবেন। যদি দেখেন যে ইসলামিক মুশারিকা ব্যবস্থা আছে, লাভে মূল লোকসান বন্টন, ভালো হলে সমস্যা নেই, ঠিক আছে। মুশারিকা মানে অংশীদার হওয়া। এখন অন্যটা হচ্ছে মুদারিবার বিষয়, মানে ব্যয় সংযোজন। এটাতে আবার অনেক সময় লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক সময় এটা তেমন কিছুই না, ধরেন শুধু সরাসরি না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া, এইভাবে নাক ধরা, এটা আসলে কিছু না, দৃষ্টি আকর্ষণের কৌশল আর কি। তাই আমাদেরকে যাচাই করতে হবে। অনেক ফতোয়া আছে এটা বৈধ, অনেক বিষয় বৈধ, অনেক হারাম বিষয় আছে। তাই যখন কোনো ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলবেন তখন দেখতে হবে শরিয়া বোর্ডে কারা আছে। শুধু নাম দেখলেই হবে না, সেটা গুরুত্বপূর্ণ না, তারা কি করে ইত্যাদি। তাই অনেক ইসলামিক ব্যাংক
যেগুলোকে আমি ইসলামিক ব্যাংক বলবো না, হয় তাতে কোনো দু একটা ইসলামিক, অধিকাংশ ইসলামিক ব্যাংকে মুদারিবা সিস্টেম আছে, মুদারিবার সমস্যা আছে, ব্যয় সংযোজন চলে আসে। অনেক সময় এটা হতে পারে যারা মানে উচ্চ ক্রয় ব্যবস্থা, যা ইসলামিক মুশারিকা নিরাপদ মানে যদি ইসলামিক নিয়ম মানে, অন্যদিকে যাচাই করে দেখতে হবে। আর আমরা যা দেখি অধিকাংশ ব্যাংকই দুর্বল হয়ে যায়, কারণ অন্যান্য প্রচলিত ব্যাংকগুলোর সাথে প্রতিযোগিতা করে, একই সুদ রাখে, সুদ নামটা ভিন্ন, নামটা আলাদা, লেভেলটা ভিন্ন, কার্যক্রম সবই এক। তাই আমাদের সতর্ক থাকতে হবে লোন নেওয়ার সময়। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি মনে করে এটা ইসলামিক তাহলে নিতে পারে। যদি তারা আপনার অগোচরে কোনো খারাপ কিছু করে তাহলে দায়টা তাদের, আপনার উপর না। যদি জানেন হারাম তারপরে সেখানে যান, দায় আপনার। তাই ব্যাংক মালিকদেরই দেখতে হবে যে তারা শরিয়া মানছে কি মানছে না। এ বিষয়ে অনেক ফতোয়া আছে, ফতোয়া পাওয়া খুবই সহজ, যে ফতোয়া চান সেটাই পাবেন। তারা তাই হয়তো মিশর বা পাকিস্তান বা ইন্ডিয়াতে যায়, যেটা সুবিধা সেই ফতোয়া তারা নিয়ে চলে আসে, তারপর অনুমোদন করে। তাই সতর্ক হতে হবে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। এমন না যেটা সম্ভব না, সম্ভব, তবে খুবই কঠিন। কিছু সংখ্যক আছে আমি জানি মাশাআল্লাহ ভালো, তারপরও 100 ভাগ না, তারাও জানে 100 ভাগ না, কারণ কেন্দ্রীয় ইসলামিক ব্যবস্থা না থাকলে সেটা হতে পারে না 100 ভাগ। ব্যাপার হচ্ছে এখন অনেক ইসলামিক ব্যাংক আসছে, আমাদেরকে দেখতে হবে আসলে ইসলামিক কিনা। যদি ইসলামিক হয় আপনি করতে পারেন, তাই তাদের কার্যক্রম যাচাই করতে হবে, তারপর সিদ্ধান্ত আসবেন ভুল না সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন।